আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রকিবুল হাসান। গত ক্লাসে আমরা একটি সিম্পল ক্যালকুলেটর অ্যাপ ডেভেলপ করেছি। আজকের ক্লাসে আমরা চলুন আগে ফার্স্টে কোডটি বোঝার চেষ্টা করি। আমাদের এই ছিল কোড। এখানে দেখুন এখানে কি কি আছে। আমাদের একটা ক্লাস মাই অ্যাপ ক্যালকুলেটর। নিচের দিকে যদি আমরা আসি দেখেন ভয়েড বাটন প্রেস, এটা একটা মেথড। নিচে কি আছে একটা, আমরা হচ্ছে এই যে এই বাটনগুলো যে তৈরি করেছি 7, 8, 9, এইটার ইউআই হচ্ছে এতটুকু। প্রতিটা বাটনের ইউআই হচ্ছে এতটুকু। আর নিচের দিকে দেখেন আমাদের এই পেজের ইউআইটা হচ্ছে এখানে। আমরা যেমন হচ্ছে আমাদের অ্যাপ বারে লেখা আছে ফ্লাটার ক্যালকুলেটর, এখানে যদি আমরা যে কোনো একটা নাম দিই, ধরেন দিলাম মাই ক্যালকুলেটর। মাই ক্যালকুলেটর লিখে আমরা যদি হট রিলোড দিই দেখবেন এখানে মাই ক্যালকুলেটর চলে আসবে। এভাবে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। এখন দেখেন এই যে এই ওয়েটায় খেয়াল করেন, এখানে আমরা কি নিয়েছি, একটা কলাম নিয়েছি। তার আগে আপনারা হয়তো অনেকে রো এবং কলামটা নাও বুঝে থাকতে পারেন। চলেন আমরা আগে এটা একটু বোঝার চেষ্টা করি। ইমেজটা থেকে খেয়াল করেন, এদিকে হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, ঠিক আছে? তাহলে এখানে কয়টা রো দেখেন, 1টা 2টা 3টা, লেফট থেকে রাইট এগুলো হচ্ছে এক একটা রো, আর টপ টু বটম এটা হচ্ছে এক একটা কলাম, ঠিক আছে? এটা রো, এটা কলাম, ওপর থেকে নিচে কলাম, লেফট থেকে রাইটে গেলে রো। জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখেন। দেখেন 7, 8, 4 এটা কি বলেন তো, এটা হচ্ছে কলাম। আর আবার যদি 7, 8, 9 এদিকে এটা হচ্ছে রো। তো চলেন আবার কোডে যাই। কোডে দেখেন আমরা ফার্স্টে কী নিয়েছি, একটা কলাম নিয়েছি। একটা কলাম কলাম নিয়ে এর মধ্যে একটা কন্টেনারের মধ্যে একটা টেক্সট, এই যে আউটপুট যে টেক্সটটা এটা হচ্ছে এইটা। আর এইটার নিচে কী নিয়েছি, এটার নিচে নিয়েছি হচ্ছে একটা রোতে কি আছে 7, 8, 9 অ্যান্ড ডিভিশন, 7, 8, 9 ডিভিশন। আরও ভালো বোঝার জন্য আমি যদি এতটুকু কমেন্ট করে দেই, কমেন্ট করার অর্থ হলে এতটুকু কোড আমাদের কোনো কাজ করবে না। এখন যদি আমরা একটু হট রিলোড দিয়ে দেখি, দেখেন হচ্ছে 7, 8, 9 ডিভিশন, এটা না নেই, এখান থেকে চলে গিয়েছে। একইভাবে যদি আমরা এতটুকু কমেন্ট করি তাহলে হট রিলোড দেই, দেখেন এটুকু চলে গেছে। তার মানে হচ্ছে কি, আমাদের এক একটা রোতে আমাদের 4টি করে বাটন আছে। আমি Ctrl Z দিচ্ছি, কমেন্টটা তুলে দিই। এই তো, তাহলে আমাদের কি আছে, 1টা 2টা 3টা 4টা রো, 4টা রো, আর একটা টেক্সট, এই 5টা হচ্ছে একটা কলামের মধ্যে নিয়ে আমরা এই ইউআইটা ডিজাইন করেছি। এখানে যে এই যে 7 যে বাটনটা, এটার ডিজাইন হচ্ছে আমি ফার্স্টে বলেছি হচ্ছে এইটা বিল্ড বাটন, এই উইজারটা হচ্ছে এটার ডিজাইন। এবং হচ্ছে প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে আমরা সেম ডিজাইনটা ইউজ করেছি, এবং প্রতিটার মধ্যে একটা করে টেক্সট আছে। আমরা যে বিল বাটনে এই যে 7, 8, 9 একটা একটা করে পাস করতেছি, দেখেন এই যে টেক্সট, এই টেক্সটটা হচ্ছে এই টেক্সটগুলো 7, 8, 9 এগুলো, এটা হচ্ছে ইউআই। আর যখন আমরা এখানে 7, 8 যেটা ট্যাপ করব, এই ট্যাপ করলে আমাদের যে বাটন প্রেস মেথড আছে, এটা হচ্ছে ট্যাপ করলে কি কাজ হবে, এটা হচ্ছে এই মেথডটা। এখানে বিভিন্ন কন্ডিশন আছে, যদি ইফ সি হয়, যদি আমরা সি প্রেস করি তাহলে এখানে আসবে, যদি আমরা ইকুয়াল প্রেস করি তাহলে এই যে ইফ ইলস এই কন্ডিশনে ঢুকবে, অথবা যদি আমরা যদি 7 বা 8 এগুলো ট্যাপ করি তাহলে আমাদের হচ্ছে এই কন্ডিশনে আসবে। ঠিক আছে, লজিকগুলো আমরা পরে আস্তে আস্তে দেখে নিব। এই ছিল হচ্ছে আমাদের টোটাল যেই সিম্পল ক্যালকুলেটর কনসেপ্টটা, এটাই হচ্ছে ইউআইটা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।